আপনারা দেখেন যে এখন প্রায় দেখা যায় গরু ছাগলের খুরা রোগে আক্রান্ত হতেছে। খুরা রোগ আমরা চিনব কিভাবে? দেখা যায় যে মুখ দিয়ে ফেনা বাইর করবে, কিছু খাচ্ছে না, টেম্পারেচার থাকবে 105, 6, 7 এর উপরে, এরকম থাকবে, 5-এর উপরে থাকবে। এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো, প্রথমত আমাদের জিহ্বা, মুখ এবং পা গুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। এটা দিয়ে এফএমডি গ্রুপে যেটা আমরা ক্ষত স্থান পরিষ্কার করবো। ক্ষতস্থান আমরা দিনে 2 বার পরিষ্কার করে দেবো। তার সাথে আমরা পেনিসিলিন জাতীয় ঔষধ, ইনজেকশন যেটা আমরা পুশ করবো, 3 থেকে 5 দিনের ডোজ করবো অথবা 7 দিনের ডোজ করবো। একশো গজের জন্য একটা 3 থেকে 5 দিন, 3 থেকে 5 দিন আমরা পুশ করবো। তার সাথে আমরা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবো। একশো কেজির জন্য আমরা 5 ml দেবো। এখন যে জ্বরের টেম্পারেচারটা যে বেশি আছে 5-এর উপরে, এর জন্য আমরা শুধু প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াবো। সকালে এবং রাত্রেবেলা আমরা দেবো। এর সাথে আমরা দেখা যায় যে আরো কিছু ঔষধ ব্যবহার করবো যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে আসে। আমরা কিছু পাউডার দেবো যাতে খাওয়ার রুচিটা ঠিক থাকে এবং খাওয়ার রুচি যাতে বন্ধ না হয়, তার জন্য আমরা জিম দেবো একটা। এটা আমরা 100 কেজির জন্য 100 ml দিনে একবার দেবো। 100 কেজির জন্য দিনে আমরা একবার দেবো এটা। তার সাথে আমরা একটা পাউডার দেবো। এই অ্যাপ্টোসানবিটের একটা সুবিধা আছে, এটাতে মধু মিক্সার করা আছে, তার জন্য আমাদের এক্সট্রা কোনো মধুর প্রয়োজন হবে না। এটা আমরা 100 কেজির জন্য 20 গ্রাম করে দেবো।
দুবার। এটা শুধু আমরা যদি জিহ্বায় দেই গরু এমনিতে সেটা খেয়ে নেবে। দেখেন মধু মিক্সচার করা আছে। আমরা আলাদাভাবে আমরা কিছু যদি আরো ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা বাসারের দোকান থেকে পটাশ নিয়ে আসতে পারি। পটাশ নিয়ে এসে দেখা যায় যে কুসুম কুসুম গরম পানির সাথে আমরা অল্প একটু পটাশ দেবো, দিয়ে ভালোভাবে মিক্সার করে নিয়ে আমরা জিহ্বা এবং পা গরু পরিষ্কার করে দিতে পারি। তার সাথে সোয়াগা, মধু এগুলো আমরা যদি নিয়ে আসি, নিয়ে এসে ওগুলা ভালোভাবে মিক্সার করে জিহ্বায় যদি আমরা দিই তাহলে কত তাড়াতাড়ি শুকায় যাবে এবং কোনো সমস্যা হবে না।